জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো। পরাধীন পরিবেশে বেড়ে ওঠা কিছু স্বাধীন যুবকদের ব্যাপারে অনুসন্ধান হবে আমাদের আজকের আয়োজনে। পবিত্র কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ, যাদেরকে আমরা বলতে পারি জেন কাহাফ, সাথে জানবো আড়াল করে রাখা স্বাধীনতার আসল পরিচয়। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন পবিত্র কোরআন শিক্ষার আসর অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, পবিত্র কোরআন শিক্ষার আসর সিজন 2 এর এই প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। সিজন 2 এর প্রথম পর্বে আমরা বরাবরের মতোই জানার চেষ্টা করব হরফের উচ্চারণ স্থান সম্পর্কে, যাকে আমরা মাখরাজ বলে থাকি। তবে শিখবে একটু ভিন্নভাবে, যেখানে আপনাকে কোনো মাখরাজ মুখস্থ করতে হবে না, বরং কিছু টেকনিক মনে রাখতে হবে। আমরা জানি আরবি হরফ 29টি, এর মধ্যে 16টি হরফ এমন আছে যা পড়তে আপনাকে বিশেষ কোনো নিয়মের তোয়াক্কা করা লাগছে না, বরং বলা চলে বাংলা অক্ষরের মতো করেই উচ্চারণ করলে হবে। এগুলোকে আমরা বলছি নর্মাল অ্যালফাবেট বা স্বাভাবিক অক্ষর। তবে বাকি 13টিও সহজ কিছু টেকনিক ফলো করলেই তা আয়ত্তে আসবে ইনশাআল্লাহ। আর এগুলোকে আমরা বলছি রুলার অ্যালফাবেট তথা নিয়মতান্ত্রিক অক্ষর। চলুন আজ কেবল প্রথম 16টি জানার চেষ্টা করি। আলিফ, বা, তা, জিম, দাল, শিন, গইন, ফা, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। আসলে আমরা আবার পড়ার চেষ্টা করি। আলিফ, বা, তা, জিম, দাল, শিন, গইন, ফা, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের পর্বে দেখানো বিষয়গুলো বেশি বেশি চর্চায় রাখবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের চলমান আলোচনায় ইনশাআল্লাহ। জেন কাহাফ এক বিপ্লবের নাম। বাতিল ও মিথ্যার শত জঞ্জালের মাঝে সত্যকে ধারণ করা, মাথা উঁচিয়ে চলা একদল যুবকের নাম। সত্যকে ধারণ করে চলা সেই যুবকদের ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। অর্থাৎ আমি তোমার কাছে তাদের ঘটনা সত্য সহ বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের সঠিক পথে চলার শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম। জেন কাহাফ সম্পর্কে ভালো করে বুঝতে হলে সত্য মিথ্যার প্রচলিত সংজ্ঞা হতে বেরিয়ে এসে অবহেলিত একটি অর্থকে সামনে রেখে বুঝতে হবে। কেননা অবহেলিত সেই অর্থের মাঝেই লুকিয়ে আছে তাদের পরাধীনতার জঞ্জালের মধ্যে থেকেও মাথা না নোয়ানো স্বাধীনতা লাভের আসল কারণ। মহান আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ বলা সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। মুহাম্মদ হুসাইন বিন মাসউদ আল বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, আল হাক্কু ইবাদাতুল্লাহ ওয়াল বাতিলু ইবাদাতুল আসনাম। অর্থাৎ এই সত্যের মানে হলো আল্লাহর ইবাদত, আর বাতিল ও অসত্য হলো মূর্তি পূজা। আসহাবে কাহাফ কিংবা জেন কাহাফ সত্যের সেই দিকটাকেই মজবুতভাবে ধারণ করেছিল, তথা আমরা কেবল আল্লাহর ইবাদত করব আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত মেনে নিব না। আতাল খুরাসানী রাহিমাহুল্লাহ বলেন, কানা ফিতিয়াতুন মিন কওমিন ইয়াবুদুনাল্লাহা ওয়া ইয়াবুদুনা মাআহু আলিহা ওয়াতাযালাতিল ফিতিয়াতু ইবাদাতু তিলকাল আলিহাতি ওয়া লাম তা'তাজিল ইবাদাতাল্লাহ। অর্থাৎ এই যুবকরা এমন জাতিগোষ্ঠীর লোক ছিল যাদের জাতিরা
আল্লাহর ইবাদত করত আর পাশাপাশি অন্যান্য অলিক মাবুদেরও পূজা করত। আর এই যুবকরা সেই সমস্ত অলিক মাবুদের ইবাদত থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছিল, কিন্তু আল্লাহর ইবাদত থেকে তারা বিচ্ছিন্ন হয়নি। এটা খুরাসানি সাহেবের নিজস্ব বক্তব্য নয়, বরং পবিত্র কোরআনের বক্তব্য তাদের ব্যাপারে এমনই সাক্ষ্য দিচ্ছে। মহান আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। অর্থাৎ, আর আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিলাম যখন তারা উঠে দাঁড়িয়ে বলল, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা কখনোই তাকে ছাড়া অন্য কাউকে আহ্বান করব না। যদি ডাকি তবে তা হবে খুবই গর্হিত কর্মকাণ্ড। এরা আমাদের এই স্বজাতি, যারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। তারা এই সমস্ত ইলাহের ব্যাপারে স্পষ্ট প্রমাণ পেশ করে না কেন? কাজেই আল্লাহর ব্যাপারে যে মিথ্যার আশ্রয় নেয়, তার চাইতে আর বড় জালেম কে হতে পারে? এই সত্য হার না মানা সত্য। এই সত্য জীবনের নতুন দিগন্তের পানে পাড়ি জমানোর সত্য। এই সত্য বুক চিতিয়ে চলা অনুপম এক আদর্শ, যা মিথ্যার গায়ে পদাঘাত করা এক কঠিনতর অস্ত্র। এই সত্য মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সত্য। সেই সত্যেরই এক অবিশ্রান্ত তারকা হলেন আমাদের সেই আসহাবে কাহাফ, কিংবা যাদেরকে আমরা বলছি জেন কাহাফ, যার বিপক্ষে পুরো একটা জাতির চক্রান্ত ফেইলিওর করেছিল। অথচ পাহাড়ি গুহার অন্তরালে তারা ছিল এক গভীর ঘুমে আচ্ছন্ন। মহান আল্লাহ তাদের প্রতি তার রহমতের ছায়া বিস্তৃত করেছিলেন। মহান আল্লাহ বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অর্থাৎ, যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় নিল, তখন তারা বলল, হে আমাদের রব, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্মকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। তখন আমি গুহার অভ্যন্তরে কয়েক বছরের জন্য তাদের কানে নিদ্রার পর্দা ফেলে দিলাম। মহান আল্লাহ আরো বলেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহা ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। অর্থাৎ, যখন তোমরা বিচ্ছিন্ন হলে তাদের থেকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে বিচ্ছিন্ন হলে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের রব তোমাদের জন্য তার দয়া প্রশস্ত করবেন এবং তোমাদের জন্য তোমাদের জীবন উপকরণের বিষয়টি সহজ করে দেবেন। মহান আল্লাহ আরো বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। অর্থাৎ, তুমি সূর্যকে দেখতে পেতে যখন তা উদিত হচ্ছিল, তাদের গুহার ডান পাশে হেলে যাচ্ছে, আবার যখন অস্ত যাচ্ছে তখন বাম পাশ দিয়ে অতিক্রম করছে, অথচ তারা ছিল গুহার প্রশস্ত চত্বরে অবস্থানরত। এগুলো আল্লাহর নিদর্শন সময়ের অন্যতম। যাকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন, কেবল সেই সঠিক পথ প্রাপ্ত, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য কোনো সঠিক পথে পরিচালনাকারী কোনো অভিভাবক খুঁজে পাবে না। কথা সুস্পষ্ট যে আসহাবে কাহাফ বা জেন কাহাফের সাথে তাদের জাতির লোকদের সুস্পষ্ট দ্বন্দ্বের কারণ ছিল কেবল একটি জায়গায়। জাতির লোকেরা বলতো, আল্লাহর ইবাদত করব, পাশাপাশি অন্যেরও। কিন্তু জেন কাহাফ বলেছিল, আল্লাহর ইবাদত করব, অন্য কিছুর নয়। সুতরাং এই কথা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে তাদের জাতির লোকেরা আল্লাহকে অস্বীকার করত। বরং বলা চলে তাদের বিশ্বাস হলো অনেকটা এরকম, যার ব্যাপারে মহান আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ইমাম সুদ্দী রাহিমাহুল্লাহ দাসত্বের আলোচনা করতে গিয়ে দুপ্রকার দাসত্বের কথা উল্লেখ করেছেন। তার মতে, মিনাল ইবাদাতি মা ইয়ানফাউ ওয়া মিনহা মা লা ইয়ানফাউ।
অর্থাৎ দাসত্বের মধ্যে কিছু রয়েছে যা মানুষের জন্য উপকারী, আর কিছু রয়েছে যা মানুষের কোনো উপকার করে না, তথা অপকারী দাসত্ব। অপকারী দাসত্ব কোনটি তার আলোচনা করতে গিয়ে তিনি পবিত্র কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করেন, যেখানে মহান আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আর যদি তাদেরকে তথা মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করো এই আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। এই আয়াতটি উল্লেখ করার পর তিনি বলেন, হাদা মিনহুম ইবাদাতুন ওয়া লাইসা ইয়ানফাউহুম মা'আশ শিরক। অর্থাৎ এটাই হলো তাদের সেই দাসত্ব যা শিরক মিশ্রিত হওয়ার কারণে তাদের কোনো উপকারে আসেনি। সুতরাং অপকারী দাসত্বগুলো চিহ্নিতকরণের মাঝেই আমাদের স্বাধীনতার আসল অর্থ নিহিত, যা জেন কাহাফ অকপটে বুঝতে পারলেও সুকৌশলে আমাদের যুবকদের থেকে তা আড়াল করা হয়েছে। তাই আজও আমরা স্বাধীনতার মোড়কে পরাধীনতাকেই বরণ করছি। কিন্তু সময় এবার মাথা উঁচু করে দাঁড়াবার, জেন কাহাফের সেই আদর্শকে সামনে রেখে পথ চলার। সময় এবার আসল স্বাধীনতার পথে পাড়ি জমাবার। তাই চলুন এবার জেনে নেই অপকারী দাসত্বের কিছু খাত সম্পর্কে। নম্বর 1, তৃত্ববাদ, বহুশ্বরবাদ এবং সর্বস্বরবাদ। মহান আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। অর্থাৎ যদি আসমান ও জমিনের মাঝে আল্লাহ ব্যতীত একাধিক ইলা থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। তারা যা বর্ণনা করে তা থেকে আরশের রব মহাপবিত্র। মহান আল্লাহ আরো বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। অর্থাৎ নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ 3-এর 3, অথচ একক ইলাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তারা যা বলে তা থেকে যদি তারা বিরত না হয় তবে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে অবশ্যই যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে। নম্বর 2, মহান আল্লাহকে তার সৃষ্টির মাঝে কিংবা সব জায়গায় বিরাজমান মনে করা, অথচ মহান আল্লাহ বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। অর্থাৎ রহমান আল্লাহ আরশের উপর রয়েছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদ ফাকাদ কাফার ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশ ওয়া লা আদরি আল আরশু ফিস সামাই আও ফিল আরদ। অর্থাৎ যে বলবে আমার রব আসমানে আছেন না জমিনে আছেন তা আমি জানি না, তবে সে কাফের। একইভাবে সেও কাফের যে বলবে তিনি আরশের উপর আছে এই কথা সত্য, তবে সেই আরশ আসমানে না জমিনে তা আমি জানি না। নম্বর 3, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, যেমন সিজদা করা, মাজার পূজা, মূর্তি পূজা। মহান আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। অর্থাৎ রাত, দিন, সূর্য, চন্দ্রসমূহ আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। তোমরা সূর্যকে সেজদা করবে না, চন্দ্রকেও নয়, বরং সেজদা করো আল্লাহকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তারই ইবাদতকারী হয়ে থাকো। মহান আল্লাহ আরো বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। অর্থাৎ যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চাইতে অধিক পথভ্রষ্ট গোমরাহ আর কে হতে পারে। আর তারা তো তাদের ডাক সম্পর্কেও বেখবর। যখন মানুষকে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উভয়ই বলেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি তাফিকা ইয়াতরাহু খামিসাতা লাহু আলা ওয়াজহিহি ফাইযা আকতাম্মা বিহা কাশাফাহা عن وجهه فقال وهو كذلك لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجدا يحذر ما صنعوا। অর্থাৎ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুপীড়া শুরু হলো তখন তিনি তার একটি চাদর দিয়ে মুখ আবৃত করে রাখলেন। যখন দম বন্ধ হওয়ার উপক্রম হলো তখন তা সরিয়ে রাখলেন। এমনই এক সময় তিনি বললেন, ইহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, কেননা তারা তাদের নবী পয়গম্বরদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তাদের এমন কর্মকাণ্ডের ব্যাপারে তিনি বারবার সতর্ক করছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركه الساعة وهم أحياء ومن يتخذ القبور مساجدا। অর্থাৎ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক হলো তারা যাদের জীবদ্দশায় কিয়ামত সংগঠিত হবে এবং যারা কবরকে মসজিদ বানায়। নম্বর 4, আল্লাহর ইবাদতে মধ্যসত্যভোগী বা ভায়া নির্ধারণ করা। মহান আল্লাহ বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। অর্থাৎ সাবধান, কেবল একনিষ্ঠ ইবাদতই আল্লাহর জন্য, আর যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক সাব্যস্ত করেছে এই যুক্তিতে যে আমরা তাদের কাছে কাকুতি মিনতি করে আহ্বান করি কিংবা ইবাদত করি কেবল এই জন্য যে যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, নিশ্চয়ই আল্লাহ তাদের মাঝে ফয়সালা করে দিবেন যে বিষয়ে তারা মতবিরোধ করে। নিশ্চয়ই আল্লাহ কোনো মিথ্যাবাদী কাফেরকে হেদায়েত দেন না। নম্বর 5, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্য কাউকে ইলমে গায়েব বা অদৃশ্যের জ্ঞানী বলে মনে করা। মহান আল্লাহ বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। বলো হে নবী, আমি তোমাদের এই কথা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার রয়েছে আর আমি গায়েব জানি না, আর আমি এও বলি না যে আমি ফেরেশতা। আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। বলো, অন্ধ ও দেখতে পাওয়া ব্যক্তি কি সমান? তোমরা কি চিন্তা করবে না? নম্বর 6, আল্লাহর বিধানের বিপরীতে অন্য কোনো বিধানকে উত্তম, পরিপূর্ণ কিংবা সময় উপযোগী মনে করা কিংবা শ্রেষ্ঠ বা সমতুল্য মনে করা। মহান আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। অর্থাৎ তোমরা আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রঙের চাইতে সর্বোত্তম ও সর্বোন্নত রং আর কার হতে পারে? আর বলো, আমরা তারই ইবাদতকারী। মহান আল্লাহ আরো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করবে তা কাশ্চিন কালেও তার কাছ থেকে গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা কেবল আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। ভুলে যাবেন না, এই মিশনকে বাস্তবায়ন করতেই মহান আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ জিন ও মানুষকে কেবল এবং কেবল আমার দাসত্বের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ha ha ha